কুমারগ্রাম বিধানসভা অন্তর্গত কামাখ্যাগুড়ির বাসীর এবং ব্যবসায়ীগণ এবং জনসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের এইখানে বাজারে যেতে যাতায়াত করতে আমাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। এবং আমি যখন প্রার্থী হয়ে বিগত লোকসভা নির্বাচনে তখন সাধারণ মানুষ পাশাপাশি যারা এখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছেন সকল ব্যবসায়ীগণ আমাকে আবেদন জানিয়েছিলেন আপনাকে আমরা জেতাবো, কিন্তু আমাদের একটা দাবি রয়েছে যে এই উড়ালপুল না হওয়ার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য একদম শেষ হয়ে যাচ্ছে। আগামী দিন আমাদের ব্যবসা কামাখ্যাগুড়িতে থাকবে কি থাকবে না তার সামনে একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। তাই আমি সকল মানুষকে এবং ব্যবসায়ীগণকে আশ্বাস দিয়েছিলাম যে আমার তরফ থেকে 100% চেষ্টা করব যাতে এইখানে উড়ালপুল হয় এবং আগামী দিন ব্যবসা সুন্দরভাবে হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে। এবং আমাদের কেন্দ্রীয় সরকারের একটি স্কিম আছে যাতে ভারতবর্ষে কোনো জায়গাতে কোনো রেল গেট থাকবে না, সেখানে হয়তো আরবি থাকবে, উড়ালপুল থাকবে কিংবা আরইউবি থাকবে। তো আমি একাধিকবার লোকসভায় এই প্রশ্নটা তুলেছি 0 আওয়ারে এবং আমাদের মাননীয় রেল মন্ত্রীকে লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম। সেই আবেদন এবং লোকসভার বক্তব্যকে মর্যাদা দিয়ে আমাদের রেল দপ্তর, আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বৈষ্ণবজির আশীর্বাদে আমরা এখানে একটা আরবি পেয়েছি, যেটা দীর্ঘদিনের কামাখ্যাগুড়িবাসী দাবি পূরণ হয়েছে। তার জন্য এলাকাবাসীকে এবং আমাদের এলাকার বিধায়ক সবসময় এর জন্য লেগেছিলেন এবং সবসময় এটা নিয়ে সবসময় বিধানসভায় অনেকবার আমি যখন ছিলাম প্রশ্ন তুলেছেন, প্রশ্ন রেখেছেন। উনারও দাবি ছিল এবং উনারও মানুষকে আশ্বাস দিয়েছিলেন এটা হবে। সর্বোপরি আমাদের জেলা সভাপতি বলেছেন সকলের প্রচেষ্টায়, এলাকার মানুষের প্রচেষ্টায় এবং আমাদের রেল দপ্তরের প্রচেষ্টায় এবং আমাদের মোদীজির আশীর্বাদে আজকে কামাখ্যাগুড়িবাসী উড়ালপুল এখানে পেয়েছে। তার জন্য আমরা রেল দপ্তরকে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই রেল দপ্তর এই যেটা আরবি হচ্ছে, আগে নিয়ম ছিল যে যত পোস্টিং আসবে যত খরচ হবে তার 50% অর্ধেক টাকা রাজ্য সরকার দেবে এবং অর্ধেক টাকা কেন্দ্র সরকার দেবে। কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার ফলে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মানুষের সুবিধার্থে সম্পূর্ণ টাকা যা টাকা লাগবে সে কেন্দ্র টাকা দিবে। সেই সূত্রে 77 কোটি টাকা সম্পূর্ণ টাকা কেন্দ্র সরকার দিয়েছে। এই 77 কোটি টাকা দিয়ে এই আরবি এবং উড়ালপুল তৈরি হবে এবং আগামী দিন এলাকার বাসী ব্যবসায়ী সকল স্তরের মানুষের সুবিধা হবে। এবং এই যে 77 কোটি টাকা এই যে আরবি হবে এইটা 400 মিটার লম্বা হবে এবং 12 মিটার চওড়া হবে, যাতে দুটা গাড়ি সহজে যাতায়াত করতে পারে সেটাও মাথায় রেখে এই আরবি তৈরি করা আছে। এবং সর্বোপরি আপনাদের মাধ্যমে প্রথমে আমাদের এলাকার বিধায়ক, জেলা সভাপতি এবং রেল দপ্তরকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমি মনে করি এটা কামাখ্যাগুড়িবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন যে উনারা উড়ালপুল পেতে চলেছেন। বলছি যে আপনার উদ্বোধনের আগেই তৃণমূল রাজ্য সভাপতি দেখুন উনি এসে জোর জবরদস্তি করে চলে গেছেন এখান থেকে, ঠিক আছে। যে সময় ছিল সে সময় ভয় উঠেনি, সে সময় তো ওনাদের অভ্যাস আছে যে ঘোলা জলে মাছ ধরা, ঠিক আছে, পুরো ক্রেডিট নেওয়া। যেরকম সব জিনিস তারা প্রধানমন্ত্রী আবাস যোজনাকে তারা প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনার মধ্যে দিয়ে চালিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে তারা বাংলা সড়ক যোজনা, জল জীবন মিশনকে জল স্বপ্ন এবং আমাদের স্বচ্ছ ভারত মিশনকে এখানে নির্মল বাংলা এবং পাশাপাশি যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাকে খাদ্য সাথী দিয়ে যেভাবে চালিয়ে যাচ্ছে কেন্দ্র প্রকল্পকে, তেমনি তারা 100% ফান্ডিং এখানে কেন্দ্র সরকার আছে। আমরা একাধিকবার রেলমন্ত্রীর সাথে দেখা করেছি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, ডিআরএম সাহেব জিএম সকল স্তর থেকে আমরা প্রচেষ্টায় এই কাজটা সফল করতে পেরেছি। তারা সব সময় ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সাধারণ মানুষ, এলাকার বাসী, বিধায়ক সাহেব, আমাদের সকলে ব্যবসায়ীগণ জানেন যে রেল কার এবং কে করতে পারে। যখন কাজ হয় না তখন রেলের দিকে এরা আঙ্গুল তুলে রেল কিছু করলো না, যখন কাজ হয়ে যায় তখন এরা নিজে ক্রেডিট দেয়। সকল স্তরের মানুষ জানে এটা রেল দপ্তরের অধীনে আছে এবং রেল দপ্তর পুরোপুরি এই টাকাটা খরচ করে এই আরবিটা কিংবা উড়ালপুলটা তৈরি করতেছে। এইখানে টিএমসির জেলা সভাপতি এবং রাজ্যসভার সাংসদের কোনো ভূমিকা নেই।
0% আছে। 14 বছরে 15 বছরে যারা কিছু করতে পারেনি এই ইলেকশনের সামনে ক্রেডিট নেওয়ার জন্য আসে। আমি মনে করি রাজ্যসভার সাংসদ, রাজ্য সভাপতি এবং টিএমসি পার্টি এই উড়ালপুর নির্মাণে কোনো ভূমিকা নেই। এর পিছনে যদি কারো ভূমিকা থাকে তাহলে আমাদের স্থানীয় বিধায়ক মনোজ উরাও এবং এলাকার যারা আমাদের নেতৃত্ব আছে তাদের ভূমিকা আছে।